সূরা তাওবা 34-35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবীকে বলেন, হে নবী, আমার বান্দাদেরকে আপনি শুনায় দেন, যারা তাদের স্বর্ণ চাঁদি টাকা পয়সা জমা রাখলো, ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ চাঁদিগুলোকে জমায় রাখলো, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করলো না, তার সম্পদের যাকাত আদায় করলো না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ শোনান। খরচ করলো না, আবার সুসংবাদ শোনান। ওই কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, এদের সামনে অল্প কিছুদিন পরে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এদেরকে এই সুসংবাদ শোনান। এমনি তো হইলো শাস্তি দিবে, আবার আল্লাহ খোঁচা দিয়ে কি বলে? সুসংবাদ দেন। মানে এমনি তো শাস্তি, আবার সুসংবাদ কথা বলে আর একটু হিট দিলেন। জি বুঝেন না মনে হয়? আর একটু কি দিলেন? হিট দিলেন। কি এর সুসংবাদ? ওইটা কি সুসংবাদ? কি সুসংবাদ পরে কয়? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ভাই, জাহান্নামের আগুনের মধ্যে তার এই সম্পদগুলোকে একটা চাঁদের মতো বানায়া, একটা মনে করেন এরকম একটা দলা বানায়া, তার এই সম্পদগুলোরে কেউ আপনার কাছে চাইতে আসলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা ঘুষে যায়। এই জন্য প্রথমে কয় চাইছে যাকাত, কপাল ঘুচে গেছে। পুরা সম্পদ রে প্যাকেট বানায়া ওই কপালে প্রথমে কি দিবে? জাহান্নামে আগুনের মধ্যে ওটা গরম করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এটা জাহান্নামে আগুনের মধ্যে উত্তপ্ত করবে। সীসা উত্তপ্ত, গলিত উত্তপ্ত করার পরে স্তরের মতো সেটার একাত্র আইনা ফাতুকওয়া বিহা, এরকম ইস্তারি করবে। মানে প্রথমে কপাল ঘুষায়, এই জন্য ঘুষওয়ালা কপালের মধ্যে প্রথমে ছাপ দিবে। এরপরে পাশ ফিরিয়া যান, পাশটা ঘুরে যায়, এরপরে পাশে মারবে। পাশে মারার পরে এরপরে পিঠ প্রদর্শন করে চলে যায়, এরপরে মারবে পিঠের মধ্যে। এই তিন জায়গায় আল্লাহর পক্ষ থেকে পুরা সম্পদটা জমা করে কি মারা হবে? সিলমোহর মারা হবে। বুখারীর হাদিসে আসছে, এই পুরা সম্পদ যে বিষাক্ত দুইটা সাপ বানানো হবে। লাহু যাবিবাতান, এমন সাপ যে সাপের থাকবে দুইটা বড় বড় শিং, দেখলে ভয়ঙ্কর আকৃতির সাপ। এবং এই ভয়ঙ্কর আকৃতির সাপগুলা একের পর এক